আমরা যারা যারা জয়েন করবে একটু আমাদের যে মেসেঞ্জার গ্রুপটাতে ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও। আমরা সবাই একটু মেসেঞ্জার গ্রুপটাতে লিঙ্কটা দিয়ে বলি যে ভাইয়া ক্লাস আছে, সবাই ক্লাসে জয়েন করি। ওকে, একটু কাইন্ডলি এই কাজটুকু করি আর কমেন্ট বক্সে একটু লিখি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড, লাইট, বোর্ড, ওকে, এভরিথিং ইজ ক্লিয়ার কিনা, সব কিছু একটু ঠিকঠাক থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। হ্যাঁ, আর একটু কাইন্ডলি সবাইকে অ্যাড হতে বলো, কাইন্ডলি সবাইকে অ্যাড হতে বলো, আর সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট বক্সে জানাও। সবাই কি জয়েন করছি? আমরা সবাই কি জয়েন করেছি কিনা? জি ভাইয়া, সব ওকে। সবাই একটু জয়েন করে। আমাদের স্টুডেন্ট এত কম কেন? স্টুডেন্ট বাকিরা কোথায় গিয়েছে? বাকিরা তোমরা কোথায় গিয়েছো আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, তোমরা কি আসো নাকি চলে গেছো? একটু কাইন্ডলি কষ্ট করে জানাও। ওকে, আমাদের দেখো তো মেসেঞ্জার গ্রুপগুলোতে স্টুডেন্ট আছে কিনা। একটু আমরা কাইন্ডলি দায়িত্ব সহিত ক্লাসগুলো করতে হবে। আমরা যেরকম করে কষ্ট করে তোমাদের ক্লাসগুলা উপহার দিয়ে থাকি, ঠিক সে একই রকম ভাবে তোমাদের ক্লাসগুলো কি করতে হবে, ক্লাসগুলো তোমাকে করতে হবে ধৈর্য সহকারে। এক একটা ক্লাস প্রায় 1 ঘন্টা সময় হবে, কারণ একটা নাউন ক্লাস 2 ঘন্টায়, সরি, একটা নাউন ক্লাস আমরা 2টা পার্ট করেছি, মানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, তাই না? এখানে প্রথম ক্লাসটা প্রায় 1 ঘন্টা সময় মতো হয়েছে, দ্বিতীয় ক্লাসটা প্রায় 1 ঘন্টা সময় মতো হবে, মানে আজকের ক্লাসটা। এখন এই 1 ঘন্টার সময় যদি ধৈর্য সহকারে ক্লাসটা করো, তাহলে আমার মনে হয় যে অনেক কিছু শিখতে পারবে। আর যদি মনে করে যে না, ক্লাস চলতেছে, বাইরের কাজ বাইরে করতেছে, আমার কাছে আমি করতেছি, তাহলে কিন্তু সেটা কি, সেটা শেখা হবে না, বা এটা কিন্তু ক্লাসটা পরিপূর্ণতা পাবে না। এই জন্য ক্লাসটা তো অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপে তো ক্লাসটা থাকবেই। এখন প্রবলেম হলে, বুঝতে অসুবিধা হলে সেখানে পরবর্তী ক্লাসটা দেখে নিবি। তারপরেও বুঝতে অসুবিধা হলে কোনো বিষয় বা কোনো লাইন, কোনো এক্সাম্পল, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমাকে ইনবক্স করতে পারো, বা আমাদের ওই ক্লাসটাতে কমেন্ট করতে পারো। আমি সেগুলো চেক করে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দুই সঙ্গে ক্লাসটা করো ইনশাল্লাহ। গতকালকে যে আমরা নাউনের নিয়ম আলোচনা করছি, আজকে যারা নতুন আসছো তোমরা কি করবা, এই আজকে তো ওই পূর্ব নিয়মগুলো আলোচনা করা সম্ভব না, আমাদের ক্লাসের উপর সিরিয়াল দেয়া, ক্লাস 1 2 3 4 এরকম করে ক্লাসের সিরিয়াল দেওয়া থাকবে। তোমরা সিরিয়াল বাই সিরিয়াল ক্লাসগুলো দেখে নিবে আর ধারাবাহিকভাবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না আশা করি। তো আমরা কি ক্লাসটা শুরু করতে পারি? আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আপনার ক্লাস অনেক ভালো লাগে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের স্টুডেন্ট প্রায় 4 মিনিটের মতো হয়ে গেছে। ওকে ডে স্টুডেন্ট, তাহলে আমরা লেট করবো না, আমরা একটু ক্লাসটা শুরু করে দিই। তাহলে দেখো, আমি এখন গতকালকে আমরা বেশ কয়েকটা নিয়ম আলোচনা করছি। গতকাল আমি প্রায় 4টার মতো নিয়ম আলোচনা করছি, গতকাল 7টার মতো নিয়ম আলোচনা করছি, সেইটা আমি 4টার মধ্যে ঢুকে দিয়েছি, অর্থাৎ 7টা নিয়ম আমি শর্ট করে কি 4টা নিয়ম তোমাদেরকে বলে দিছি, মানে 7টা নিয়ম 4টার মধ্যে ঢুকাই দিছি। ঠিক সেরকমই গতকালকে একটা সুন্দর করে তোমাদের উদাহরণ দিয়েছিলাম যে আনকাউন্টেবল নাউনের উপরে কি বসে না, কখনো কোনো আর্টিকেল বসে না, আর আনকাউন্টেবল নাউনের উপরে সবসময় একটা বার, সবসময় কি সিঙ্গুলার বার বসে, কি বসে, সিঙ্গুলার বার বসে। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তোমরা কি ওই টেকনিকটা মনে রাখতে পারছো বা নোট করতে পারছো? অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে। টেকনিকটা কি মনে হচ্ছে? টেকনিকটা হচ্ছে যে ভাইয়া, আমি তোমাকে পিডিএফ, বিস্কুট এবং সিএনজি কিনে দিব, এই একটা লাইনে কিন্তু 40টা না 42টা আনকাউন্টেবল নাউন আছে। আর এই আনকাউন্টেবল নাউন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এতে ক্লাসটা কিন্তু যদি প্রবলেম হয় আবার দেখে নিবে। আজকে আমরা নতুন নিয়ম আলোচনা করবো। হোয়াইট বোর্ডে তোমরা অলরেডি আমি লিখে রেখেছি যাতে ক্লাসে শর্ট করা যায়। এখানে লেখা দেখো, অলমোস্ট অল, অলমোস্ট অল বা অলমোস্ট অল অফ দা, অথবা মোস্ট অফ দা। খেয়াল করে দেখো, অলমোস্ট অল অথবা অলমোস্ট অল অফ দা
মোস্ট অথবা মোস্ট অফ দা, এগুলো যদি সেন্টেন্সে থাকে, এরপরে কি যদি প্লুরাল কাউন্টেবল নাউন হয় তাহলে প্লুরাল ভার্ব বসবে, আর এগুলোর উপর যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। একটু বোঝার চেষ্টা করে যে ভাইয়া কি বলছে। আমি এখানে লিখেছি যে অলমোস্ট, অলমোস্ট অল, খেয়াল করে দেখো, নট অনলি শুধু অলমোস্ট না, অলমোস্ট অল, অথবা অলমোস্ট অল অফ দা, অলমোস্ট অল অফ দা, অথবা নিচে কি আছে মোস্ট বা মোস্ট অফ দা, মোস্ট বা মোস্ট অফ দা, এগুলো যদি সেন্টেন্সে থাকে, এগুলো যদি সেন্টেন্স থাকে এবং এর পরবর্তীতে একটা নাউন আসবে, সেই নাউনটা যদি কি হয় আমার কাউন্টেবল হয়, তাহলে কি হবে, সেই নাউনটা কাউন্টেবল হলে অবশ্যই কি হতে, প্লুরাল কাউন্টেবল নাউন হতে হবে, প্লুরাল কাউন্টেবল নাউন হতে হবে। এবং প্লুরাল কাউন্টেবল নাউন মানে প্লুরাল ভার্ব, আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। সেই নিয়ম অনুযায়ী এই অলমোস্ট অল অথবা অলমোস্ট অল অফ দা এরপরে প্লুরাল কাউন্টেবল নাউন হলে প্লুরাল ভার্ব বসবে, অথবা মোস্ট, মোস্ট অফ দা, অলমোস্ট, অলমোস্ট অল অফ দা, এগুলোর পরে যদি কাউন্টেবল আনকাউন্টেবল নাউন বসে তাহলে সিঙ্গুলার ভার্ব বসে। সরাসরি কথা, মোস্ট, মোস্ট অফ দা, অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দা, এগুলো যাই থাকুক না কেন, এরপর যদি কাউন্টেবল নাউন বসে তাহলে সেই নাউনটা প্লুরাল হবে, এবং প্লুরাল নাউন হলে সেটা কি পরবর্তী একটা প্লুরাল ভার্ব বসবে। আর মোস্ট, মোস্ট অফ দা, অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দা, এগুলো থাকলে যদি আনকাউন্টেবল কাউন্টেবল নাউন আসে সেটা কি, সেটা কি হবে, এরপরে কাউন্টেবল নাউন আসলে প্লুরাল হবে, প্লুরাল ভার্ব হবে। আর আনকাউন্টেবল নাউন হলে কি অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আমরা কি নিজের এক্সাম্পল দেখার চেষ্টা করি, এক্সাম্পলটা এক্সাম্পলটা বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো, আমি বলছি যে অলমোস্ট, এখানে খেয়াল করতে কি আছে আমার, অলমোস্ট অল অফ দা, অলমোস্ট অল অফ দা, তারপরে একটা কি আছে স্টেটস, কি আছে স্টেটস, স্টেটস মানে কি রাজ্য, স্টেটস মানে কি রাজ্য। ওই যে রাজ্য আছে না, অঙ্গরাজ্য, যেরকম ভারতের প্রায় 24টা না 28টা অঙ্গরাজ্য আছে, এরকম রাজ্য হচ্ছে স্টেটস। তাহলে এগুলো কি রাজ্য, অবশ্যই একটা কি প্লুরাল নাউন, অবশ্যই একটা কি প্লুরাল নাউন। তাহলে প্লুরাল নাউন যদি হয় অলমোস্ট অল অফ দা, এরপর যদি প্লুরাল নাউন হয় তাহলে একটা কি হবে, প্লুরাল ভার্ব হবে। এই যে খেয়াল করে দেখো নিয়মটা, এই যে এখানে এই নিয়মটা পড়ছে কি, অলমোস্ট অল অফ দা এরপরে স্টেটস হচ্ছে আমার প্লুরাল নাউন, এবং এরপরে হ্যাভ ভার্বটা হচ্ছে প্লুরাল ভার্ব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপর যদি বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমরা দ্বিতীয় এক্সাম্পলের দিকে যাই, খেয়াল করে দেখো, এখানে লিখছি অলমোস্ট অল, কি অলমোস্ট অল, তাহলে অলমোস্ট অল থাকলো, পরবর্তী আমার কি স্টেটস, স্টেটস এটাও কি আমার, যেটা আগে বলছি অলরেডি, স্টেটস হচ্ছে আমার একটা প্লুরাল নাউন, স্টেটস এটা কি প্লুরাল নাউন, দেন পরের ভার্বটা কি হচ্ছে, প্লুরাল হয়েছে। এরকম ভাবে ঠিক নিচের এক্সাম্পল গুলো ঠিক এরকমই, এটা নিচের এক্সাম্পল গুলো ঠিক এরকমই। এখানে মোস্ট আছে, কি আছে, মোস্ট আছে। আমরা জানি যে মোস্ট থাকুক, মোস্ট অফ দা থাকুক, অলমোস্ট অল থাকুক বা অলমোস্ট অল অফ দা থাকুক, যাই থাকুক না কেন, এগুলোর পরে যদি কোনো প্লুরাল কাউন্টেবল নাউন হয় তাহলে প্লুরাল ভার্ব বসবে, আর যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। আমরা সবসময় জানি যে আনকাউন্টেবল সাথে কি সিঙ্গুলার ভার্ব বসে, তাহলে পেঁচানোর দরকার নেই, সহজ করতে তোমরা এভাবে মনে রাখবা যে মোস্ট, মোস্ট অফ দা, অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দা, যাই থাকুক না কেন, এগুলো পরে প্লুরাল, এগুলোর পরে যদি কি হয় প্লুরাল কাউন্টেবল নাউন হয় তাহলে প্লুরাল ভার্ব বসবে, আনকাউন্টেবল হলে তো আমার সিঙ্গুলার ভার্ব বসবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে মোস্ট, এরপর আমি কি স্টেটস দিয়েছি, এটা আমার কি কাউন্টেবল, কাউন্টেবল প্লুরাল নাউন। এটা কিন্তু নট অনলি কাউন্টেবল বাট অলসো প্লুরাল, কি হতে হবে কাউন্টেবল। দেখো শুধু কাউন্টেবলই না, এটা স্টেটস অঙ্গরাজ্যগুলো, স্টেটস অঙ্গরাজ্যগুলো, এটা কিন্তু কাউন্টেবলই না, এটা প্লুরাল কাউন্টেবল, কি প্লুরাল কাউন্টেবল। তাহলে এখানে কিন্তু স্টেটস সাথে তো হ্যাভ প্লুরাল ভার্ব হইছে, এই মোস্ট আছে, মোস্টের পরে প্লুরাল কাউন্টেবল নাউন আছে, আমার কিন্তু হ্যাভ সিঙ্গুলার প্লুরাল ভার্ব বসছে। দেন মোস্ট অফ দা, মোস্ট অফ দা এটাও কিন্তু আমার মোস্ট অফ দা, এরপরে কি স্টেটস দিয়েছি, আর তারপরে কিন্তু প্লুরাল ভার্ব দিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে আমার কি প্লুরাল কাউন্টেবল নাউন, স্টেটস, এবং কি হ্যাভটা হচ্ছে আমার প্লুরাল ভার্ব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। মোট কথা হচ্ছে যে এই নিয়মটা এইভাবে মনে রাখবা,
এই নিয়মটা এভাবে মনে রাখবা যে মোস্ট, মোস্ট অফ দা, অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দা, এগুলোর পরে যদি নাউন আসে এবং সেই নাউনটা প্লুরাল কাউন্টেবল এবং প্লুরাল হয়ে যায় তাহলে প্লুরাল বার বসিয়ে দিবা। আর এরপর যদি নাউনটা আনকাউন্টেবল হয়ে যায় তাহলে কি বসিয়ে দিবা? সরাসরি সিঙ্গুলার বার বসিয়ে দিবা। এইটুকু জাস্ট মনে রাখো। আমরা আশা করি তোমরা পরীক্ষায় আনসার করতে পারো, কোনো রকম সমস্যা হবে না। এখন আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতেছি। এখন তোমাদের আমি একটা কোশ্চেন করব, তোমরা একটু আনসার দেওয়ার চেষ্টা করবে। আমি একটা প্রশ্ন লিখতেছি তোমাদের। প্রশ্নটা হচ্ছে, একটু আমরা আনসার করার চেষ্টা করি যে এখানে কোন আনসারটা হবে। একটু আমরা স্টুডেন্ট যারা আছে কাইন্ডলি আনসার করার চেষ্টা করি। দেখো, খেয়াল করে এখানে কি বসবে? মোস্ট অফ বসবে, নাকি দা মোস্ট বসবে, নাকি মোস্ট বসবে, নাকি অলমোস্ট দা বসবে? কোনটা বসতে পারে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আমি যদি নিয়মটা তোমাদের আবার রিপিট করি, আমি তোমাদের বলেছিলাম যে আমাদের অলমোস্ট অল অথবা অলমোস্ট অল অফ দা, মোস্ট অথবা মোস্ট অফ দা, মোস্ট অফ দা, যাই থাকুক না কেন, এর পরবর্তীতে যদি কি হয়, এর পরবর্তীতে যদি আমার প্লুরাল কাউন্টেবল নাউন হয় তাহলে প্লুরাল বার বসাবা। আর সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন হচ্ছে সিঙ্গুলার বার বসাবা। এই নিয়মটা বলেছি, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বসেছে, কিন্তু একটু পেস আছে। উত্তর করার চেষ্টা করি। আমরা যারা ক্লাস আছে একটু উত্তর করার চেষ্টা করি। এটা কি হবে? কাইন্ডলি উত্তর করার চেষ্টা করি। আমরা একটু উত্তর করার চেষ্টা করবো। শর্ট টাইম, আমরা বেশি সময় নিব না। আমরা মাত্র 15 সেকেন্ড সময় দিলাম তোমার এই উত্তরটা করার জন্য। যদি তোমরা পারো তাহলে কমেন্ট বক্সে লিখবে হ্যাঁ উত্তর করবে, আর যদি না পারো তাহলে বলে দেন বাই নো, তাহলে কমেন্ট বক্সে কি লিখে দিবে? নো দিলে লিখে দিবা। আমি তোমাদের সেটা বুঝিয়ে আমি পরবর্তী নিয়মে চলে যাবো। যেহেতু আমাদের লাইভ ক্লাস, আমরা প্রত্যেকটা লাইভ ক্লাস 1 ঘন্টার সময় তো শেষ করার চেষ্টা করি ইনশাল্লাহ, নাহলে আমাদের কোর্সটা সঠিক সময় শেষ করতে পারবো না। ওকে, আমরা মনে হয় আনসার করতে পারতেছি না। আমরা কি মনে হয় আনসার করতে পারতেছি না? খেয়াল করে দেখো, এখানে একটা এখানে হয় মোস্ট অফ কি আমরা কি বলছিলাম? আমরা বলেছিলাম তোমাদের মোস্ট অথবা মোস্ট অফ দা। আমরা বলেছিলাম অলমোস্ট অল অথবা অলমোস্ট অল অফ দা। এই চারটার মধ্যেই হবে। এই চারটার পরে যদি কি হয়, এই চারটার পরে প্লুরাল কাউন্টেবল নাউন প্লুরাল ভার্ব, সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব, তাহলে খেয়াল করে দেখো দেশের পরে কিন্তু ফুয়েল আছে। ফুয়েল মানে জ্বালানি। এখন ফুয়েল কি প্লুরাল কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? একটু খেয়াল করে দেখো। এবং এরপরে আরেকটা টেকনিক হচ্ছে, এই যে ইজ ভার্ব আছে, ইজ ভার্বটা কি আছে? সিঙ্গুলার আছে। যেহেতু সিঙ্গুলার আছে অলমোস্ট দা হবে। একজন প্রশ্ন করছে, বলছে অলমোস্ট দা হবে। অলমোস্ট দা হবে না কেন? সো হতে হবে, হয় হতে হবে অলমোস্ট অল, না হয় হতে হবে অলমোস্ট অল অফ দা, না হয় হতে হবে মোস্ট, অথবা কি হতে হবে মোস্ট অফ দা। এই চারটার মধ্যে থেকে যে কোনো একটা হতে হবে। খেয়াল করে দেখো, এটাও মিলে না, এটাও এখানে নাই, দি মোস্ট নাই, কি অলমোস্ট আমাদের সূত্রের ভিতরে নাই, শুধু কি আছে? মোস্ট আছে।
গ্রামাটিক্যালি মানে আমি যে নিয়মটা বলছি সেই নিয়মের মধ্যে কিন্তু আমার অলমোস্ট দা হয় না, দা মোস্ট হয় না এবং কি মোস্ট অফ হয় না, মোস্ট অফ দা হবে। যদি মোস্ট অফ এখানে দা থাকতো, এখানে দা থাকতো তাহলে এ আনসার হইতো, যদি এখানে বি না থেকে এখানে মোস্ট অফ দা হইতো। ওকে, তাহলে বসাইতে হবে মোস্ট অথবা মোস্ট অফ দা। তাহলে আমার সঠিক আনসার কি হবে? মোস্ট। সঠিক আনসার কি হবে? মোস্ট, কারণ আমরা জানি হয় মোস্ট হবে বা অথবা মোস্ট অফ দা, মোস্ট হবে অথবা মোস্ট অফ দা, অলমোস্ট অল হবে অথবা অলমোস্ট অল অফ দা। খেয়াল করে দেখো ফুয়েল, এই যে ফুয়েলটা কিন্তু আনকাউন্টেবল নাউন। ফুয়েলটা তারা মূলত জ্বালানি বুঝাইছে, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন দেখাই পরবর্তী এই যে ইজ ভার্বটা কি আছে আমার সিঙ্গুলার আছে, তাহলে ইজ ভার্বটা সিঙ্গুলার আছে, তার পূর্বে একটা আনকাউন্টেবল নাউন আছে, তাহলে কি বসাইতে হবে? আমাকে মোস্ট বসাইতে হবে অথবা মোস্ট অফ দা বসাইতে হবে, অলমোস্ট অল বসাইতে হবে অথবা অলমোস্ট অল অফ দা বসাইতে হবে। খেয়াল করে দেখো এখানে শুধুমাত্র একমাত্র অপশন সিতে এটাই আছে, আর বাকিগুলোতে নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। আমরা পরবর্তীতে নিয়মে আমরা যাব কিনা একটু আমরা উত্তর করার চেষ্টা করি যে ভাইয়া পরবর্তী নিয়মে চলে যাই। যারা সি আনসার করেছিল, যারা সি আনসার করেছো তাদের উত্তরটা ঠিক আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা তোমরা মানে তোমরা বুঝতে পারছো কিনা যারা সি আনসার করেছো তারা হয়েছে, কারণ একদম সহজ, মোস্ট অথবা মোস্ট অফ দা, অলমোস্ট অল বা অলমোস্ট অল অফ দা। আমরা এই শর্ট নিয়ম নিয়ে আর পেছাবো না, আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। পরবর্তী নিয়মটা হচ্ছে আমরা এটাকে রুল 6 দেই। রুল 6 হচ্ছে যদি সেন্টেন্সে মেনি থাকে, যদি সেন্টেন্সে মেনি থাকে তাহলে মেনির সাথে হবে মেনির সাথে হবে কাউন্টেবল প্লুরাল, কাউন্টেবল প্লুরাল নাউন হবে। ওকে, আর যদি মাস থাকে সেন্টেন্সে, খেয়াল করে দেখো এগুলা থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে কি হবে? আনকাউন্টেবল নাউন হবে, আনকাউন্টেবল নাউন হবে। আমরা যদি এক্সাম্পলে যাই তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু আমরা এক্সাম্পলে বোঝার চেষ্টা করি। আমরা বুঝতে পারতেছি কিনা, আমরা বুঝতে পারতেছি কিনা একটু কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করি। আমরা বুঝতে পারতেছি কিনা একটু কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা বলছি যে যদি সেন্টেন্সে কি থাকে? মাস থাকে, সরি যদি সেন্টেন্সে মেনি থাকে তাহলে মেনির সাথে সবসময় কি হবে? প্লুরাল কাউন্টেবল নাউন হবে। আর যদি সেন্টেন্সে মাস থাকে তাহলে অবশ্যই কি হবে? আনকাউন্টেবল নাউন হবে। এভাবে মনে রাখবা যে মেনি থাকলে কাউন্টেবল নাউন হবে এবং সেই কাউন্টেবল নাউনটা অবশ্যই প্লুরাল হবে। আর যদি সেন্টেন্সে মাস থাকে সেটা হবে কি, সরি, তাহলে যদি মেনি থাকে তাহলে কি হবে? কাউন্টেবল প্লুরাল নাউন হবে। আর যদি সেন্টেন্সে মাস থাকে, মেনি থাকলে কাউন্টেবল প্লুরাল নাউন হবে। আর যদি সেন্টেন্সে মাস থাকে তাহলে কি হবে? আনকাউন্টেবল নাউন হবে। আমরা যদি মাসের উদাহরণটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি, I don't have much ওকে। এখানে দেখো, খেয়াল করে দেখো এখানে কিন্তু আমার মাছ আছে, তাহলে কি আছে? সেন্টেন্সে মাছ আছে, তাহলে মাসের পরে কিন্তু স্পেয়ার টাইম, এই যে স্পেয়ার টাইম এখানে মতো টাইম আর কি। ওকে, টাইম কি? এই মাসের পরে আমার কি আছে? টাইম আছে। টাইমটা কি আমার? টাইমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে মাস থাকতে সেন্টেন্সে অবশ্যই কি হবে?
আমার আনকাউন্টেবল নাউন হবে, কারণ আমরা মাস মাস প্লাস সবসময় আনকাউন্টেবল নাউন হয়। মাস প্লাস কি সবসময় আনকাউন্টেবল নাউন হয়। তুমি মনে রাখার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে যে মেনি প্লাস কাউন্টেবল নাউন, মেনি প্লাস কাউন্টেবল প্লুরাল নাউন, মাস প্লাস আনকাউন্টেবল নাউন। যদি না থাকে তাহলে বুঝো সেখানে প্রবলেম আছে। ওকে, এভাবে আমরা দেখতে পারি যে মাস থাকলে আনকাউন্টেবল নাউন হবে, আর যদি মেনি থাকে তাহলে কাউন্টেবল প্লুরাল নাউন হবে। ওকে, আমরা পরবর্তীতে নিয়মটা যাই, তাহলে হচ্ছে যে মেনি যদি থাকে সেন্টেন্সে, মেনি থাকলে তারপর প্লুরাল কাউন্টেবল নাউন হবে, আর যদি সেন্টেন্সে মাস থাকে তারপর আনকাউন্টেবল নাউন হবে। এটা ছিল আমাদের নিয়ম, একদম শর্ট করে বলে দিলাম। আমরা পরবর্তীতে উদাহরণ চলে যাচ্ছি। এটা থেকে আর প্রশ্ন দেখালাম না তোমাদের। আমরা তোমরা বুঝতেছি কিনা একটু কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো, যে আমরা বুঝতেছি কিনা একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করার চেষ্টা করো। যে না বুঝলে অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। ওকে, তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো যে আমরা বুঝতেছি কিনা। না বুঝলে তো অবশ্যই আমি আসি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। অনেক একটু ব্যতিক্রম ধরে একটা নিয়ম মনে রাখার চেষ্টা করবে। ঠো ঠো মাস প্লাস আনকাউন্টেবল নাউন বসতে পারে, আর ঠো মেনি সমান ঠো মেনি প্লাস ঠো এটা হচ্ছে আমার ব্যতিক্রম নিয়ম। অত্যাধিক পরিমাণ ওকে, অনেক সময় এরকম হতে পারে যে ঠো মাস প্লাস আনকাউন্টেবল নাউন হতে পারে, অথবা ঠো মেনি প্লাস কাউন্টেবল নাউন হতে পারে। যখন ঠো মাস বসাবে তখন অত্যাধিক পরিমাণ, যখন ঠো মাস বসাবে মাস বসবে তখন অত্যাধিক পরিমাণ বোঝাবে, এবং যখন ঠো মেনি বসবে তখন কিন্তু অত্যাধিক সংখ্যক বোঝাবে। এই ক্ষেত্রে অর্থাৎ ঠো মেনি প্লাস কাউন্টেবল নাউন বসতে পারে, ওই যে মেনি থাকলে কাউন্টেবল প্লুরাল নাউন হবে। এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যদি ঠো মেনি থাকে মানে অত্যাধিক সংখ্যক বোঝায়, এখানে কিন্তু কাউন্টেবল নাউন হবে। আর ঠো মাছ বুঝাইলে, ঠো মাছ বুঝাইলেও এর সাথে কি আনকাউন্টেবল নাউন হবে, কারণ মাছ থাকলে আনকাউন্টেবল নাউন, আর মেনি থাকলেই কাউন্টেবল প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এখন আমরা একটা এক্সাম্পল দেই। There is two খেয়াল করে দেখো, এখানে একটা নিয়ম লিখেছি, there is too many মা, there is too much। এই যে too much, আমি বলছি too much থাকলে এরপরে কি আনকাউন্টেবল নাউন হবে। তাহলে ট্রাফিক মানে জ্যাম, ট্রাফিক জ্যাম, এটা কি ট্রাফিক, ট্রাফিকটা কিন্তু আমার হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই ট্রাফিকটা কিন্তু কি নাউন,
এই ট্রাফিকটা হচ্ছে আমার কি আনকাউন্টেবল নাউন। আর তাহলে কি বললাম যে টু মাস অত্যাধিক পরিমাণ, আজকে রাস্তায় অত্যাধিক পরিমাণ জ্যাম, আজকে রাস্তায় অত্যাধিক পরিমাণ জ্যাম, এইরকম অত্যাধিক পরিমাণ অর্থে ঠো মাস হয়। আর ঠো মাস থাকলে এর পরবর্তীতে কি হবে আনকাউন্টেবল নাউন হবে। আর ঠো মেনি থাকলে, আর ঠো মেনি থাকলে অত্যাধিক সংখ্যক বোঝায়, এরপরও কি হবে আমার আনকাউন্টেবল কাউন্টেবল নাউন হবে। এরপরে কি হবে আমার কাউন্টেবল নাউন হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এর জাস্ট এটা বলে দিলাম যে অনেক সময় তোমরা পেস লাগতে পারে যে ভাই আপনি বলেছেন যে মেনি থাকলে কাউন্টেবল প্লুরাল নাউন হবে। প্রশ্ন করতে ভাই আপনি বলেছেন মেনি থাকলে কাউন্টেবল প্লুরাল নাউন হবে, আর যদি মাস থাকে তাহলে আনকাউন্টেবল নাউন হবে। এখন ভাইয়া মাসের সাথে ঠো আছে, তাহলে কি ব্যতিক্রম হবে? না, কোনো ব্যতিক্রম হবে না, জাস্ট একটু অর্থের পরিবর্তন হবে। অর্থাৎ ঠো মাস দিয়ে অত্যাধিক পরিমাণ বোঝায়, আর ঠো মেনি থাকলে অত্যাধিক সংখ্যক বোঝায়। ঠো মাস থাকলেও পরবর্তীতে আনকাউন্টেবল নাউন হবে, আর ঠো মেনি থাকলেও পরবর্তীতে প্লুরাল কাউন্টেবল নাউন হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাব। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই, একটা পরবর্তী নিয়মে চলে যাই, যেটা রুল 7 দিতে পারি আমরা। রুল 7 দিতে পারি। রুল 7 এ আছে মোস্ট অফ দা রেস্ট অফ some of, then a lots of more a great deal of এগুলার পরে যদি এগুলা থাকে, এগুলা পরে কি বসতে পারে কাউন্টেবল নাউন, অথবা কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন বসতে পারে। আর খেয়াল করে দেখো, এই আমি কিছু ওয়ার্ড এখানে লিখেছি, মোস্ট অফ দা, রেস্ট অফ, সাম অফ, এ লট অফ, লটস অফ, মোর, এ গ্রেট ডিল অফ, বা দা মেজরিটি। এগুলো যদি থাকে এরপর কি বসতে পারে আমার কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন উভয়ই বসতে পারে। এগুলোর পরে কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয়ই বসতে পারে। খেয়াল করে দেখো, আবার বলছি, মনে রাখার চেষ্টা করো ডিয়ার স্টুডেন্ট। মোস্ট অফ দা, রেস্ট অফ, সাম অফ, এ লট অফ, লটস অফ, মোর, এ গ্রেট ডিল অফ, বা দি মেজরিটি। এগুলো থাকলে এরপর হচ্ছে কাউন্টেবল নাউনও বসতে পারে, আনকাউন্টেবল নাউনও বসতে পারে। আমরা একটা এক্সাম্পল লেখার চেষ্টা করি। There are ওকে, খেয়াল করে দেখো, আমি বলছি যে এ লট অফ, এই যে এ লট অফ এখানে আছে, এ লট অফের পরে কিন্তু ডেঞ্জারাস ড্রাইভার, অর্থাৎ বিপজ্জনক চালক। খেয়াল করে দেখো, ডেঞ্জারাস ড্রাইভার মানে কি বিপজ্জনক চালক। খেয়াল করে দেয়ার আর এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার, সেখানে কিন্তু এখানে কি আছে অনেক বিপজ্জনক চালক আছে। তাহলে এই যে এ লট অফ ওয়ার্ডটা আছে, এই এ লট অফ ওয়ার্ডটার পরে কি বসছে ডেঞ্জারাস ড্রাইভার, যেটা হচ্ছে কাউন্টেবল নাউন। অর্থাৎ এই নাউন ওয়ার্ডগুলো মনে রাখবে যে মোস্ট অফ দা, রেস্ট অফ, সাম অফ, এ লট অফ, লটস অফ, মোর, এ গ্রেট ডিল অফ, দা মেজরিটি। এই নাউনগুলোর পরে কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন উভয়ই বসতে পারে। আমরা তো সবগুলো এক্সাম্পল দেওয়া সম্ভব না,
কারণ আমাদের লাইভ ক্লাস তোমরা এক্সাম্পলগুলো বিভিন্ন বই থেকে দেখবে। যদি অসুবিধা হয় বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তাহলে আবার বলছি যে মোস্ট অফ দ্য রেস্ট অফ সাম অফ এ লটস অফ মোর এ গ্রেট অফ, এগুলোর পরে কি বসবে? এগুলোর পরে সবসময় আমার কি বসবে? কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন উভয়ই বসতে পারে। আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। পরবর্তী নিয়মে আমরা চলে যাচ্ছি এখন। আমি এখন একটা লাইন লিখবো যে আমি, এটা আমরা রুল 8 দিলাম, এটা হচ্ছে আমাদের রুল 8। খেয়াল করে দেখো, আমি এবার, এখন যে ডিয়ার স্টুডেন্ট, এখন যে আমি নিয়মটা তোমাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এরকম কিছু নাউন আছে যেগুলা কি হয় কাউন্টেবল ফর্ম হতে পারে, এগুলো আবার কি আনকাউন্টেবল, অর্থাৎ এইরকম কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার ফর্ম হতে পারে, এই নাউনগুলো আবার কি প্লুরাল ফর্ম হতে পারে। সিঙ্গুলার ফর্ম হতে পারে এই নাউনগুলো প্লুরাল ফর্ম হতে পারে। এরকম কিছু নাউন আছে মেবি 14টার মতো, 14টা। অনেক সময় আমাদের পেজ লেগে যায়। আমি চেষ্টা করি তোমাদের ক্লাসগুলোতে যাতে পেজ না লাগে, এই জন্য কিছু সূত্র বা ছন্দের মাধ্যমে ওই ব্যতিক্রম ধরনের যে ওয়ার্ডগুলো আছে বা যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু একটা সূত্রের মাধ্যমে দেখিয়ে দিতে চেষ্টা করি। যেরকম এর আগেও যে আমাদের 42টার মতো আনকাউন্টেবল নাউন মনে রাখার একটা টেকনিক তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, সেই সুবাদে আজকেও আমি এখন টেকনিক শিখিয়ে দিব, যে টেকনিকের সাহায্যে তুমি 14টা এরকম নাউন মনে রাখতে পারো যে নাউনগুলো প্লুরাল হতে পারে, ওই নাউনগুলো সিঙ্গুলার উভয় ফর্ম হতে পারে। তাহলে সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করো। আমি এবার এইচএসসি টেস্ট দিব। খেয়াল করে দেখো, আমি এবার এইচএসসি টেস্ট দিব। এমতে আমি লিখবো হচ্ছে মিলিয়ন। এমতে আমি কি লিখবো? মিলিয়ন। আর আইতে হচ্ছে আমার ইনিংস। এইচতে হচ্ছে 100 এবং এসতে হচ্ছে আমার শিপ। ছুপ না, ছোয়ান। স্কোর, দেন স্পাইসিস মানে মশলা, স্যামন। দেন সিতে হচ্ছে আমার ক্রপস। আর হচ্ছে আমার আছে ক্যানন। আর এখানে টিতে আছে 1000। দেন এখানে ডিতে আছে ডজন। এখানে ডিতে হচ্ছে ডজন। পরে আছে ডিয়ার। আর ওকে, আর এখানে বিতে আছে বিলিয়ন। এই যে ওয়ার্ডগুলো লিখে দিলাম, অর্থাৎ এই ওয়ার্ডগুলো একটু খেয়াল করার চেষ্টা করি, ওয়ার্ডগুলো একটু বোঝার চেষ্টা করি। দেখো, খেয়াল করছি যে আমি এবার এইচএসসি টেস্ট দিব। খেয়াল করে দেখো, আমি বলছি যে আমি এবার এইচএসসি টেস্ট দিব। তোমাদের বোঝানোর জন্যই মূলত আমার এই কষ্ট করা। অর্থাৎ এখানে কিন্তু তুমি এই লাইনগুলো পৃথিবীর কোথাও কোনো বইয়ে তুমি পাবে না, শুধুমাত্র আমি রিসার্চ করে তোমাদের বোঝানোর সুবিধার্থে এই লাইনগুলো লিখেছি। তাহলে আমি এবার এইচএসসি টেস্ট দিব, এই সেন্টেন্সের মাধ্যমে তুমি ইজিলি বুঝতে পারবে যে এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো প্লুরাল ফর্ম হতে পারে, সেই ওয়ার্ডগুলো অর্থাৎ এই নাউনগুলো প্লুরাল ফর্ম হতে পারে, এই নাউনগুলো সিঙ্গুলার ফর্ম হতে পারে।
থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমি আয়ের এখানে আয়ের এম তে হচ্ছে মিলিয়ন, যেটা প্লুরাল হতে পারে সিঙ্গুলার হতে পারে, এবং আয়ের হচ্ছে ইনিংস, এটা কি প্লুরাল ফর্ম হতে পারে সিঙ্গুলার ফর্ম হতে পারে। আর এবার কিছুই নাই, জাস্ট এটা সূত্র মেলানোর জন্য বলেছি। আর এইচ তে হচ্ছে 100 এবং এস তে হচ্ছে সিপ, সোয়ান, স্কোর, স্পাইসিস মানে মশলা, আর সেমন। ওকে, আর দেন সি তে হচ্ছে ক্রপস, আর সি তে আছে কি ক্যানন, আর এখানে টি তে আছে কিন্তু 1000, আর বাকিগুলা দরকার নাই। আর এখানে দিবো, আর ডি তে হচ্ছে ডজন, আর ডি তে আছে ডিয়ার, আর বি তে হচ্ছে বিলিয়ন। এই যে ওয়ার্ডগুলা লিখলাম, এই ওয়ার্ডগুলা প্লুরাল এন্ড তোমরা নোট করে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই ওয়ার্ডগুলা প্লুরাল এবং সিঙ্গুলার উভয় ফর্মে হতে পারে। তোমরা একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা একটা শর্ট করে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। অসাধারণ ক্লাস, হাফিজ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ক্লাসে থাকার জন্য। তাহলে আমি এবার এইচএসসি টেস্ট দিব। এই লাইনটার মধ্যে আমরা প্রায় 14টা নাউন আছে, যে নাউনগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ফর্মে হতে পারে। আসলে তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী একটা এক্সাম্পল দিয়ে আমরা পরবর্তী নিয়মে চলে যাব। আমরা ক্লাসটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে যে কিভাবে আমরা সহজে ক্লাসটা মনে রাখতে পারি। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে একটা সেন্টেন্সের মধ্যেই প্রায় 14টা নাউন আছে, যে নাউনগুলো প্লুরাল ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম উভয় হতে পারে। আমরা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা তোমাদের এখন এক্সাম্পল দেখাবো। মুছে দিয়ে তোমাদের আমি এখন এক্সাম্পল দেখানোর চেষ্টা করতেছি। Talha gave us তাহলে এখানে লিখছি যে তালহা গেভ আস 5000 টাকা। তালহা গেভ আস 5000 টাকা। তালহা আমাদের 5000 টাকা দিয়েছিল। মোট কথা হচ্ছে এই যে 1000 কথাটা বলেছিলাম তোমাদের 1000 কথাটা বলেছিলাম, এই 1000 নাউনটা কি আমার প্লুরাল ফর্ম হতে পারে সিঙ্গুলার ফর্ম হতে পারে। এখানে কিন্তু 1000 কথাটা প্লুরাল ফর্মে ব্যবহৃত হয়েছে। এখানে কিন্তু প্লুরাল কথাটা আমার কিন্তু এখানে প্লুরাল কথাটা এখানে 1000 কথাটা কিন্তু প্লুরাল ফর্মে ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো লিখেছি সেই ওয়ার্ডগুলো প্লুরাল ফর্ম হতে পারে সিঙ্গুলার ফর্মও হতে পারে। এই ওয়ার্ডগুলো মনে রাখবা, তাহলে পরীক্ষায় আনসার করা উত্তর করতে সহজ হবে। বা কিভাবে এখান থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা কিন্তু তোমাদের কোর্স প্ল্যানে তোমাদের বলা আছে যে আমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই নাউনের উপর তোমাদের A to Z পিডিএফ দেওয়া হবে, এবং তোমাদেরকে এই নাউনের উপর একটা সম্পূর্ণ একটা টেস্ট নেব, যেটা মেবি 20 নাম্বার একটা পরীক্ষা নিব, যাতে নাউন সম্পর্কে আর কোনো রকম প্রশ্ন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে একজন মেবি আমাকে প্রশ্ন করছে, ভাই আপনি কোন সাবজেক্টে পড়েন? যদি প্রশ্নটা আমাকে করে রাখো, দেখি আবার একটু আমাকে করছে নাকি অন্য কাউ করছে। ভাই আপনি কোন সাবজেক্টে পড়েন? তোমার ভাইয়া সোশ্যাল ওয়ার্কে পড়তেছে। ওকে, তাহলে স্টুডেন্ট আমরা এখন একটা গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করব, যে নিয়মটা মোস্ট ইম্পর্টেন্ট। নিয়মটা হচ্ছে খেয়াল করে দেখো, এটা হচ্ছে রুল 9। নাম্বার সিঙ্গুলার এটা দিলাম 1 নাম্বার, আর 2 নাম্বার দিলাম প্লুরাল
সরি, এখানে অফ বসবে। ডিয়ার স্টুডেন্ট, হোয়াইট বোর্ডে একটু খেয়াল করে তোমরা ভালো করে হোয়াইট বোর্ডে ডিয়ার স্টুডেন্ট হোয়াইট বোর্ডে একটু খেয়াল করে লেখা। এখানে দেখো আমি দুইটা নিয়ম লিখেছি। নিয়মটা মূলত হচ্ছে কাইন্ড, KIND, কাইন্ড অথবা টাইপ। এই কাইন্ড অথবা টাইপ নেওয়া হচ্ছে আমাদের এই নিয়মটা। কাইন্ড অথবা টাইপ নেওয়া হচ্ছে আমাদের নিয়মটা। নিয়মটা হচ্ছে সহজ কথা হচ্ছে যে যদি এই কাইন্ড অথবা টাইপের আগে কোনো সিঙ্গুলার নাম্বার থাকে, কি সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে এই কাইন্ড অথবা টাইপ হবে। কাইন্ড অথবা টাইপ হবে, দেন তার সাথে একটা অফ বসবে, তারপর একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। খেয়াল করে দেখো ডিয়ার স্টুডেন্ট, আমি আবারও তোমাদের এক্সাম্পল দিলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দিলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এখানে একটা নাম্বার থাকবে, এখানে একটা নাম্বার থাকবে। কাইন্ড অথবা টাইপের আগে যদি সিঙ্গুলার নাম্বার থাকে, কাইন্ড অথবা টাইপের আগে যদি সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে ওই সিঙ্গুলার নাম্বার সাথে কাইন্ড অথবা টাইপ এর সাথে অফ বসে, তারপর একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসে। খেয়াল করে দেখো, কাইন্ড অথবা টাইপ এর আগে যদি সিঙ্গুলার নাম্বার বসে, তাহলে এর সাথে কাইন্ড অথবা টাইপ এর সাথে অফ বসবে। কি বসবে? এই যে অফ বসবে, তারপরে একটা কি বসবে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসবে। আমরা যদি একটা এক্সাম্পল দেই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, একদম পানির মতো হয়ে যাবে। যদি আমরা এক্সাম্পল দিয়ে দিই তোমাদের, are you looking special খেয়াল করে দেখো, এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি। আরেকটা এক্সাম্পল লিখে তারপরে তোমাদেরকে আমি একবারে বিশ্লেষণ করে দিছি। তোমাদের কোনো কমেন্ট থাকলে, তোমাদের কোনো কমেন্ট, ভাইয়া আপনি ওকে আর প্রশ্ন নাই, তাহলে খেয়াল করে দেখো এখানে তোমাদের যে বিষয়টা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই এক্সাম্পলটা বাদ দিয়ে তোমাদের আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি। ওকে ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো, আমি বলছি যে এই যে কাইন্ড অথবা টাইপ, এই কাইন্ড অথবা টাইপের আগে যদি একটা প্লুরাল নাম্বার বসে, সরি সিঙ্গুলার নাম্বার বসে, এই যে এ দ্বারা মূলত একটি সিঙ্গুলার নাম্বার বোঝানো হয়েছে। এ হচ্ছে আমার একটা সিঙ্গুলার নাম্বার। তাহলে এই কাইন্ড অথবা টাইপের আগে যদি আমার কি বসে? সিঙ্গুলার বসে, সিঙ্গুলার নাম্বার বসে,
তাহলে এরপরে একটা অফ বসবে, অফের পরে একটা কাউন্টেবল নাউন বসবে, কাউন্টেবল সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসবে। তাহলে এখানে কাইন্ট হচ্ছে, কাইন্টের আগে এটা হচ্ছে আমার সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে আমার কি সিঙ্গুলার নাম্বার। তাহলে কাইন্টের আগে এই সিঙ্গুলার নাম্বার বসছে, তাহলে কাইন্টের পরে অবশ্যই একটা অফ বসবে। আরো সহজ করে দিচ্ছি যে কাইন্ড অফ এর আগে সিঙ্গুলার ফর্ম বসলে, কাইন্ড অফ এর কাইন্ড অথবা টাইপ অফ এর আগে সিঙ্গুলার ফর্ম নাম্বার বসলে এর পরবর্তীতে কি হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। খেয়াল করে দেখো এখানে কারটা কিন্তু সিঙ্গুলার, কার মানে গাড়ি, কার মানে গাড়ি। তাহলে গাড়িটা কি, গাড়ি অবশ্যই একটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন। গাড়িটা কি প্রথমত একটা কাউন্টেবল নাউন, তারপর সেটা কি সিঙ্গুলার। ওকে, তাহলে কাইন্ড অথবা টাইপ অফ এর আগে যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে তারপরে কি বসবে, তাহলে তারপরে বসবে কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আর অথবা যদি এরকম কাইন্ডস অথবা টাইপস অফ এর আগে প্লুরাল নাউন, প্লুরাল নাম্বার বসে, তাহলে এর পরবর্তীতে একটা কিন্তু কি বসবে প্লুরাল কাউন্টেবল নাউন হবে। আর খেয়াল করে দেখো এখানে কিন্তু কাইন্ডস অফ আছে, কি আছে কাইন্ডস অফ আছে, তারপরে কি একটা ফোর, ফোর কিন্তু আমার কি প্লুরাল, এখানে কিন্তু ফ্লোর হচ্ছে আমার প্লুরাল, এই যে প্লুরাল নাম্বার, ফোরটা কি আমার প্লুরাল নাম্বার। তাহলে শর্ত অনুযায়ী প্লুরাল নাম্বার বসছে, প্লুরাল নাম্বার বসলে পরবর্তীতে কি বসবে কাইন্ডস অথবা টাইপস অফ বসবে। খেয়াল করে দেখো সূত্র হচ্ছে কাইন্ড অথবা টাইপ যদি থাকে তাহলে এর পূর্বে সিঙ্গুলার নাম্বার বসবে এবং তারপরে কি একটা অফ তো অবশ্যই বসবে, অফের পরে কাউন্টেবল সিঙ্গুলার নাম্বার বসবে, কাউন্টেবল সিঙ্গুলার নাউন বসবে। এবং যদি কাইন্ডস অথবা টাইপস, খেয়াল করে দেখো কাইন্ডস বা টাইপস স্পেস লাগানো যাবে না, কাইন্ডস অথবা টাইপস থাকলে এরপরে একটা প্লুরাল নাম্বার বসবে এবং তারপরেও কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউন বসবে। তাহলে এই যে ফোর, ফোরটা কিন্তু আবার কি এখানে ফোরটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল, সরি প্লুরাল নাম্বার, ফোরটা কিন্তু প্লুরাল নাম্বার মানে বহু বচন, ফোরটা কিন্তু আমার প্লুরাল নাম্বার মানে বহু বচন সংখ্যা, বহু বচন। ওকে, তারপরে কিন্তু আবার কি আছে কাইন্ডস অথবা টাইপস অফ আছে, এখানে কাইন্ডস অফ আছে। তারপর বার্ডস, বার্ডসটা কিন্তু পাখি, পাখি পাখি কি করা যায় গণনা করা যায় না, তাহলে বার্ডসটা কিন্তু কি হয়েছে পাখি, এই পাখিটা হচ্ছে আমার কাউন্টেবল প্লুরাল নাউন, কাউন্টেবল প্লুরাল নাউন। যদি তোমরা বুঝতে অসুবিধা হয়, একদিন প্রশ্ন করছে নাউন সম্পর্কে আরো বেসিক ধারণা পাচ্ছি, আর সমস্যা হবে না আশা করি। থ্যাংক ইউ সো মাচ নাউন ভাইয়া। যদি বুঝতে অসুবিধা হয় আমি একটু পানি খাই নি, হ্যাঁ আমি একটু ক্যামেরার পিছনে আসি, আমি একটু পানি খাই নি, তোমরা একটু যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো আমাদের ক্লাস শেষের দিকে। ডিয়ার স্টুডেন্ট, আমি একটু পানি খাই নিলাম কারণ ক্লাস দিদি না আমার রুমের ফ্যানটা একটু অফ করে রাখছি, কারণ ফ্যানের অফ থাকলে শব্দটা স্পষ্ট হয় না, ফ্যান চালু থাকলে। তাহলে কি বলছিলাম যে কাইন্ডস অথবা টাইপস যদি থাকে, খেয়াল করো কাইন্ডস বা টাইপস থাকে তাহলে তারপরে কি বসবে প্লুরাল নাম্বার বসবে, অর্থাৎ বহু বচন বসবে, এখানে যে নাম্বার থাকবে সেটা কি বহু বচন হবে। এবং কাইন্ডস অথবা টাইপস এর পরে কি বসবে একটা প্লুরাল কাউন্টেবল হবে। এখানে কিন্তু বার্ডসটা কিন্তু কি হয়েছে বার্ডস মানে পাখিগুলো, হ্যাঁ পাখিগুলো কিন্তু কি এখানে প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। আর এখানে কিন্তু কি আছে এখানে তার উদাহরণ কি ছিল, শুধু কি ছিল শুধু কাইন্ড অফ ছিল, এই জন্য কাইন্ড অফ এর পরেও একটা কি আসছে নাউন আসছে, কিন্তু সেই নাউনটা কাউন্টেবল এবং সেই নাউনটা হচ্ছে সিঙ্গুলার গাড়ি, এখানে শুধু একটি গাড়ির কথা বলছে। এবং এই কাইন্ড অফ এর পূর্বে কি আসছে আমার একটা কাইন্ড এর পূর্বে কি আসছে, কাইন্ড এর পূর্বে আছে আমার সিঙ্গুলার নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি বুঝতে অসুবিধা হয় এই কাইন্ড অফ আর টাইপ অফ নিয়ে যদি তোমাদের কোনো রকম ঝামেলা হয় তাহলে আমার কাছে চলে আসিও বা কমেন্ট করো, ইনশাআল্লাহ আমি উত্তর করে দেওয়ার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা লাস্ট একটা রুল আলোচনা করে আজকে আমাদের ক্লাসটা শেষ করে দেব। এখন আমরা রুল 10, এখানে 10 নম্বর রুল আলোচনা করব। এখন এরকম কিছু নাউন আছে, এরকম কিছু নাউন আছে যেগুলো স্বাভাবিকভাবে একই অর্থ প্রদান করে, কিন্তু একটা কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন।
খেয়াল করে দেখো এরকম কিছু নাউন আছে যেগুলো একই অর্থ প্রদান করে, যেরকম ক্লাইমেট, ওয়েদার, এগুলো কিন্তু একই অর্থ প্রদান করে, কিন্তু ক্লাইমেট হচ্ছে আমার ক্লাইমেট হচ্ছে কাউন্টেবল নাউন আর ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল নাউন। একটু বোঝার চেষ্টা করি, এরকম কিছু এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি, খেয়াল করে দেখাও। আমি ওয়ার্ডগুলো তোমাদের লিখে দিচ্ছি, তোমরা চাইলে আমার সাথে সাথে লিখে নিতে পারো। ওয়ার্ডগুলা তোমাদের লিখে দিচ্ছি, চাইলে তোমরা লিখে নিতে পারো। এ ট্রাফিক জ্যাম অথবা ট্রাফিক জ্যাম। শুধু যখন ট্রাফিক বলবে তখন সেটা কি হবে আমার, তখন সেটা হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। যখন বলবো মেশিন, এ মেশিন অথবা মেশিনস, এটা হবে সিঙ্গুলার, আর হবে মেশিনারি। ওকে, এই যে নাউন গুলা লিখলাম, এই নাউন গুলো তোমরা খেয়াল করে, এই নাউন গুলা ইম্পর্টেন্ট। ক্লিয়ার, ক্লিয়ার বাই জাপসা, জাপসা। ওকে, ক্লিয়ার। তাহলে খেয়াল করে দেখো, এই যে ওয়ার্ড গুলা লিখলাম, এই ওয়ার্ড গুলা খেয়াল করে দেখো একই অর্থ প্রদান করে। এই ক্লাইমেট, এই ক্লাইমেট বা ক্লাইমেটস যখন থাকে তখন সেটা কি হবে, আবার কাউন্টেবল নাউন হবে। আর যখন ওয়েদার হয়ে যাবে এটা, তখন সেটা কিন্তু কি হয়ে যাবে, যখন ওয়েদার হবে, যখন সেটা কি হয়ে যাবে, ওয়েদার হয়ে যাবে, তখন সেটা কিন্তু আনকাউন্টেবল নাউন হবে। এ জব বা জবস, সরি এখানে জবস হবে, এ জব বা জবস যদি হয়, এটা হবে কিন্তু আমার, আর এটা কি হবে কাউন্টেবল নাউন। এটা কি হবে আমার কাউন্টেবল নাউন। যখন এটা ওয়ার্ক হয়ে যাবে, যখন এটা ওয়ার্ক হয়ে যাবে তখন সেটা হবে আনকাউন্টেবল নাউন। আর যখন এ ম্যান বা এই ম্যান হবে তখন সেটা কিন্তু কাউন্টেবল নাউন হবে। আর যখন ম্যানকাইন্ড মানে মানব জাতি বোঝাবে তখন সেটা কিন্তু আনকাউন্টেবল নাউন হয়ে যাবে। এ ট্রাফিক জ্যাম, এ ট্রাফিক জ্যামস বা ট্রাফিক জ্যামস, এ ট্রাফিক জ্যাম, এ ট্রাফিক জ্যাম বা ট্রাফিক জ্যামস যখন বুঝাবে তখন সেটা কি হবে, কাউন্টেবল নাউন বুঝাবে। আর যখন যেটা শুধু ট্রাফিক হবে তখন আনকাউন্টেবল নাউন হয়ে যাবে। আর এ মেশিন বা মেশিনস যখন থাকবে তখন সেটা আবার কাউন্টেবল নাউন হবে। আর যখন সেটা মেশিন নারী হবে তখন সেটা আনকাউন্টেবল নাউন হবে। এগুলো মূলত একই অর্থ প্রদান করে, এই নাউনগুলো মূলত একই অর্থ প্রদান করে, কিন্তু একটা হচ্ছে এই পার্টগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমার কিন্তু, এগুলো কিন্তু হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, আর এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। চাইলে তোমরা এই ওয়ার্ডগুলো নোট করে রাখতে পারো, এই ওয়ার্ডগুলো নোট করে তোমরা রাখতে পারো। আশা করি প্রশ্ন আসলে এর বাহির থেকে প্রশ্ন আসবে না। যদি প্রশ্ন আসে এই নিয়ম থেকে, তাহলে এর বাহির থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আমরা একটা এক্সাম্পল দিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি।
আমরা একটা এক্সাম্পল দিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর তার সাথে আরেকটা ওয়ার্ড তোমরা লিখে রাখতে পারো, LOUGH, লাভ, অথবা LOUGHS, সরি এটা এ হবে লাভস। হ্যাঁ, লাভ ওই যে হাসি আছে না, সেই হাসি। এটার আনকাউন্টেবল হলো LAUGHTER। অর্থাৎ এটা হচ্ছে যদি লাভ বা লাভস থাকে, লাভ বা লাভস থাকে তখন সেটা হবে কিন্তু কাউন্টেবল নাউন। আর যদি লাফটার, লাফটার তখন সেটা কি হয়ে যাবে? আনকাউন্টেবল নাউন হয়ে যাবে। আনকাউন্টেবল নাউন হয়ে যাবে। এটা কিন্তু আনকাউন্টেবল, এটা আমি লিখেছিলাম না, কিন্তু এখন লিখে দিলাম। তুমি একটু নোট করে দাও, LAUGH, এ লাভ অথবা লাভস, লাভস, LAUGH, লাভস। আর এটার আনকাউন্টেবল হলো LAUGHTER। এগুলো একটু তোমরা আইডেন্টিফাই করে রাখবে। এই যে ক্লাসগুলো করাচ্ছি তোমাদেরকে বোঝাচ্ছি, এগুলো থেকে তোমাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে যে আমি কি শিখলাম বা ভাই কি শিখাচ্ছে। ইম্পর্টেন্ট নোটগুলো তোমরা কি করবা? ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা কি করবা? নোট করে রাখবা। ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা নোট করে রাখবা, টেকনিকগুলো নোট করে রাখবা, ওয়ার্ডগুলো নোট করে রাখবা। দেন তারপর তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে যাইয়া যদি তোমাদের প্রবলেম হয় তখন ভাইয়াকে নক করো। ভাইয়া তো আর এই ক্লাসে তোমাকে পুরো সরি একটু পানি খেয়ে নিই। এ ভাইয়া তো এই ক্লাসে তোমার পুরো বই শেষ করতে পারে না। ওকে, জাস্ট ভাইয়া তোমাদের মূল মূল পয়েন্টগুলো আলোচনা করবে, যেগুলো তোমাদের প্রবলেম হতে পারে সেই পয়েন্টগুলো কিন্তু ভাইয়া আলোচনা করবে। আর বাকি কাজ কিন্তু তোমাদের করতে হবে, বাকি কাজ কিন্তু তোমাদের করতে হবে। এই জন্য তোমাদের কাজ কি? আমি এখন যে এই পর্যন্ত যা নিয়ম আলোচনা করেছি নাউন থেকে, ইনশাল্লাহ নাউনের যে দুই প্রকার আছে মেইনলি, অর্থাৎ গণনার দিকে যে নাউন দুই প্রকার, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। অর্থাৎ এই যে আমি 10টার ভিতরে 14টা নিয়ম আলোচনা করছি নাউনের ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস নিয়ে, নাউনের ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস নিয়ে যে টোটাল 14টা নিয়ম আলোচনা করছি, তখন এই 14টা নিয়মের বাহির থেকে কিন্তু তোমার প্রশ্ন আসার সম্ভাবনা 5%। আমি তোমার বলে দিচ্ছি যে এই যে 14টা নিয়ম তোমাদের আমি আলোচনা করে দেখলাম, এই 14টা নিয়মের বাইরে এখান থেকে প্রশ্ন, এই নাউন কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন থেকে যদি প্রশ্ন করে, তাহলে এই নিয়মগুলো যে বললাম সেই নিয়মগুলোর বাইরে প্রশ্ন করার সম্ভাবনা মাত্র 5%। তোমাদের অবিশ্বাস হলে তোমরা একটু যাচাই করে দেখতে পারো যে এই নিয়মের বাইরে থেকে কয়টা প্রশ্ন তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে বিগত সালে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে আমাদের আজকে ক্লাসে শেষ করে দেবো। তাহলে বলছিলাম যে লাভ বা লাভস, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা কাউন্টেবল হবে। আর যখন লাফটার হবে তখন সেটা হবে আনকাউন্টেবল হয়ে যাবে, তখন সেটা আনকাউন্টেবল হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করে দেখো, আমি বলেছি যে এ লাভ, এ লাভ, এই যে এ লাভটা হচ্ছে কাউন্টেবল, এখানে হচ্ছে কাউন্টেবল। এখন কাউন্টেবল এই যে পরের ভার্বটা কি হয়েছে আমার? সিঙ্গুলার হয়েছে। এটা কাউন্টেবল, এটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন, এটা হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার নাউন। অর্থাৎ এ লাভ ইজ দ্য বেস্ট মেডিসিন, অর্থাৎ মানে সর্বোত্তম, সর্বোচ্চ ঔষধ একটা হাসি। অর্থাৎ যখন তোমার মন খারাপ থাকবে বা তোমার গার্লফ্রেন্ড মন খারাপ করে থাকবে বা তোমার বয়ফ্রেন্ড মন খারাপ করে থাকবে, তখন বলো যে একটা হাসি দিয়ে একটা পিক দাও না, একটা হাসি দিয়ে একটা পিক দাও না। অর্থাৎ এই হাসি হচ্ছে মানে একটা মহা ঔষধ বলা যায়। এটা কি মহা ঔষধ বলা? অর্থাৎ হাসলে সবসময় মন ভালো থাকে, ফ্রেশ থাকে, মাইন্ড ফ্রেশ থাকে, পড়াশোনা মনোযোগী থাকে, কাজে মনোযোগ আসে, পড়াশোনায় মনোযোগ আসে। এই জন্য তোমরা সবসময় বেশি বেশি হাসার চেষ্টা করবে। আর এই নিয়ম, যে নিয়মগুলো তোমাদের পড়ালাম, অর্থাৎ আমাদের ক্লাস 1 এবং ক্লাস 2 এই দুইটা ক্লাস থেকে নাউনের এর বাহির থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আগামীকাল
শবনম আমাদের নিসর্গ আপু ক্লাস নিবে, ক্লাসের সময়টা আমরা আজকে একটা রুটিন করে দিব। আগামীকাল ক্লাস না নিলে আমি একটা না 10টা ক্লাস দিব, তারপর আমাদের নিসর্গ আপু ক্লাস দিবে। সবকিছু আমরা ডিটেলস তোমাদের আমাদের মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব। এবং এই যে নাউন নিয়ে আমরা আলোচনা করলাম, এই নাউন থেকে তোমাদের একটা 20 নাম্বার বা 15 নাম্বার একটা পরীক্ষা আমরা নেক্সট ক্লাসের আগেই তোমাদের দিয়ে দিব। সেই পরীক্ষাটা গুগল ডক্সে, পরীক্ষাটা কি গুগল ডক্সে। এবং এই নাউনের উপর তোমাদের একটা স্পেশাল পিডিএফ ফাইল আমরা তোমাদের পিডিএফ ফাইল দিয়ে দিব। আশা করি আমরা যে তোমাদের শর্তগুলো দিয়েছিলাম, শর্ত বলতে যেভাবে আমরা ক্লাস নেওয়ার কথা বলেছিলাম, প্রতিশ্রুতি তোমাদের দিয়েছিলাম, সেভাবে আমরা কোর্স কন্টিনিউ করার চেষ্টা করব। যারা এই মানে এরপরও যারা ভর্তি হতে ইচ্ছুক, তোমাদের ফ্রেন্ডরা আছে আমাদের এই কোর্সে, তাদেরকে একটু বলিও যে আমাদের 2টা ক্লাস চলছে অলরেডি, 2টা ক্লাস শেষ হয়ে গেছে, তোমরা চাইলে এখন আমাদের সাথে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নাই। আর একান্ত যদি তাদের কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকে তাহলে আমাকে ইনবক্স করতে বলিও, ইনশাল্লাহ আমরা সেটা পজিটিভ ভাবেই নিব। তাহলে নাউনের টোটাল নিয়মগুলো আলোচনা করলাম। তোমরা আবার সুন্দর করে ক্লাসগুলো প্রয়োজনে আবার দেখবা, নোট করবা, বই থেকে প্র্যাকটিস করবা, আমার কাছে পরীক্ষা দিবা, ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন তোমার নাউন হবে। তারপরে যদি নাউন সম্পর্কে আরো কোনো রকম প্রবলেম থাকে, আর যদি মনে করো যে এখন প্রশ্ন করতে পারতেছেন বা প্রশ্ন মনে হচ্ছে না, পড়তে গিয়ে প্রশ্ন মনে হবে, হ্যাঁ যদি মনে করো যে না পড়তে গেলে পরে প্রশ্ন মনে হবে, তাহলে তোমরা এক কাজ করতে পারো, পড়তে গিয়া যদি প্রশ্ন মনে হয় তাহলে তোমরা কি করবে, প্রশ্ন করো। ইনশাল্লাহ আমরা আর আলোচনা করব না, আজকে আমাদের এই পর্যন্ত শেষ। এই নাউন থেকে ইনশাল্লাহ এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। আমরা বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করব, যখন আমরা সলভ ক্লাস করব ইনশাআল্লাহ আমাদের সলভ ক্লাসের ব্যবস্থা আছে। সলভ ক্লাসগুলোতে তোমাদের সলভ করব, মানে তোমাদের যত প্রবলেম আসুক ওই প্রবলেমগুলো আমরা ইনশাআল্লাহ সলভ করে দেব। এই জন্য সলভ ক্লাসের জন্য কিছু কিছু প্রশ্ন তোমরা রেখে দিও, সলভ ক্লাসে আমাকে প্রশ্ন করতে পারো এবং সেই তোমাদের প্রশ্নগুলো আমি তড়িৎ গতিতে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ আবার দেখাবে নেক্সট ক্লাস। আমাদের রুটিনটা হচ্ছে আমাদের নেক্সট 3 নাম্বার ক্লাসে, 3 নাম্বার ক্লাসটা আমাদের মেবি ক্লোজের উপরে, হ্যাঁ ওই ক্লোজটা 2টা ক্লাসে আমরা ক্লোজটা শেষ করে দেবো, এরকম ভাবে শেষ করবো যাতে আর তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। তো সকলে ভালো থাকো, ইনশাআল্লাহ সুস্থ থাকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।